আজকাল কি নিজের বেডরুমে ঢুকলে প্রচন্ড মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে? প্রবলেমটা কি সত্যিকারের আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে, নাকি আপনাদের ওই দেওয়ালে টাঙানো কাপল ফটোটার মধ্যে? আজকের বিষয়টা ঠিক এটাই। কোন দিকে কাপল ফটো বেডরুমে রাখলে সেটা শুভ আর কোন দিকটা অশুভ, এই বিষয়ে সরাসরি আলোচনা করতে এসেছি আজকের ভিডিওতে। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোডিভার্স থেকে আমি আপনাদের অ্যাস্ট্রোলজার অপরাজিতা। তবে ভিডিওটা শুরু করার আগে একটা শর্ত আছে। সেটা কি? সেটা হলো আপনাদেরকে এই ভিডিওটা পুরো দেখার আগে কমেন্ট বক্সে জানাতে হবে যে আপনারা আপনাদের মাস্টার বেডরুমে কাপল ফটোটা ঠিক কোন দেওয়ালে টাঙিয়েছেন। শুধু দক্ষিণ, পশ্চিম বা যেই দিকই হোক না কেন, সেই দিকটা কিন্তু আমাকে মেনশন করে এক্ষুনি কমেন্ট বক্সে জানান। অনেকে মনে করেন যে দক্ষিণ পশ্চিম দিকটা একমাত্র পিতৃপুরুষেরই দিক, বা যারা মৃত ব্যক্তি তাদের ফটো টাঙানোর জন্য বেস্ট একটা শুভ জায়গা। কিন্তু বাস্তু মতে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তু মতে এই দক্ষিণ পশ্চিম দিকটা কিন্তু একটা স্থায়িত্বের, স্টেবিলিটির দিক বা পৃথিবী তত্ত্বের দিক, আর্থ এলিমেন্টাল দিক। তো এবার এই দেওয়ালে যদি আপনারা নিজেদের কাপল ফটো টাঙান, নিজেদের বেডরুমে, মাস্টার বেডরুমে আপনারা যদি আপনাদের কাপল ফটো, একটা হাসি মুখে দুজনের ছবি টাঙান, তাহলে কিন্তু লাইফে স্টেবিলিটি আসবে, আপনাদের সম্পর্কে স্টেবিলিটি আসবে। যেহেতু দক্ষিণ পশ্চিম দিকটা পৃথিবী তত্ত্ব আর স্টেবিলিটির দিক, তার কারণেই কিন্তু আপনাদের সম্পর্কে একটা ভারসাম্য আসবে, একটা ব্যালেন্স আসবে। তাও যদি আপনাদের মনে কোনো রকম সংশয় থাকে, তাহলে আরও একটা বেস্ট দিক হচ্ছে পশ্চিম দিক। আপনারা পশ্চিম দিকে কিন্তু আপনাদের এই কাপল ফটো টাঙাতে পারেন। অবশ্যই কিন্তু সেটা হাসি খুশি একটা ফ্রেম বন্দি যদি ফটো হয়, তাহলে আরও বেটার হবে। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে? একটা লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে, শেয়ার করতে হবে সবার সাথে, আর সেভ করে রাখতে হবে ভিডিওটা। এরকমই আরও বাস্তুর টিপস বা অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।